মানুষের আন্দোলনের পাশে আছি এবং সেই আন্দোলনের পাশে দাঁড়াতে গিয়ে যেখানে যেখানে যে আক্রমণ নামছে সেই আক্রমণের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং সাংবাদিকদের উপরে যে আক্রমণ নামছে সেই আক্রমণের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা সংবাদ মাধ্যমের রং দেখবো না। যদি তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের উপর আক্রমণ করে তার প্রতিবাদও আমরা করব, যদি বিজেপি সিদ্দিক কাপ্তানকে গ্রেপ্তার করে তার প্রতিবাদও আমরা করব। নিউজ ক্লিকে সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক প্রবীর পুরকায়স্থ তাকে এখনো জেলে আটক রেখেছে বিজেপি সরকার। আমাদের কোনো পার্টির রং দেখার দরকার নেই। আমরা নিরপেক্ষভাবে যেখানে যা প্রতিবাদ হবে, যা আন্দোলন হবে তার পাশে থাকবো এবং সাধারণ মানুষের অধিকারের যে দাবি, যে লড়াইয়ের দাবি, সেই দাবির পাশে আমরা থাকবো। এর আগে আমরা আমাদের জেলা নেতৃত্বের পক্ষ থেকে সন্দেশখালী ঢোকার চেষ্টা হয়েছে, প্রশাসন ঢুকতে দেয়নি। 144 ধারা জারি করে রাস্তায় সেখানে আমরা বসে পড়েছিলাম, আন্দোলন চলেছে। তারপরে এসপির কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। এসপির কাছে ডেপুটেশনে এই বক্তব্য রাখা হয়েছে যে আমরা সন্দেশখালীর মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে, সন্দেশখালীতে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের যে মানুষ আছে তাদের জমি যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, শেখ শাহজাহানের নেতৃত্বে ওখানকার মানুষের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে জমিকে চাষের ব্যবস্থা করা হয়নি, চাষের যোগ্য রাখা হয়নি। এই যে অন্যায়, ভেরি করার জন্য চাষের জমিকে ভেরিতে পরিণত করার জন্য অন্যায়ভাবে সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে আইএসএফ ছিল, আইএসএফ সাধারণ মানুষের লড়াইয়ের পাশে থাকবে। আমি এখানে আর বক্তব্য রাখছি না। আজকে প্রত্যেকটা থানাতে আমাদের এই ডেপুটেশন হচ্ছে। আজকে কুতুব ভাই আসছেন, একটু পরে হয়তো এসে পৌঁছবেন। শাওন আমাদের রাজ্য কমিটির সদস্য, তিনি ভীষণ অসুস্থ। আজকে তার আসার কথা ছিল। পিজি হাসপাতালে তার ট্রিটমেন্ট চলছে। শিরদাঁড়াতে দুটো হাড় সরে গেছে, হাড় সরে গিয়ে সে চলাফেরা করতে পারছে না, একদম শয্যাশায়ী। গত 1 মাস এরকম ভাবে আধছোয়া করে দিন কাটাচ্ছে। শাওন আপনাদের আন্দোলনের সমর্থনে একটা বক্তব্য পাঠিয়েছে। আজকে আসতে না পেরে দুঃখ প্রকাশ করে আমি মাইকটা এসে গেলে সেই বক্তব্যটা মাইকের মাধ্যমে প্লে করে শোনাবো। আমরা এখন স্লোগানের মধ্যে দিয়ে আমি যারা এখানে আজকে আছেন, আইএসএফ এর দেগঙ্গার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, প্রত্যেককে বলবো যে আমাদের আজকে টার্গেট হলো দেগঙ্গা থানার মাধ্যমে নবান্নের কানে সেই জলটা ঢোকানো, যে সন্দেশখালীর পাশে দেগঙ্গা আছে। দেগঙ্গা আইএসএফ এর যে লড়াই, সেই লড়াই সন্দেশখালীর মানুষের পাশে ছিল এবং থাকবে। সকলে